ভিতরে আসতে পারি? রোহিত রে, অলি কিরিটের বাবা। এতদিন পর হঠাৎ? বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে না, ভিতরে যেতে পারি? প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। রোহিত রে, সুখী গৃহকোণ। মাই ডিয়ার অলি। অলি। আঙ্কেল, আমি ভেতরে যাচ্ছি। এক মিনিট। রোহিত, আমার মেয়ের সঙ্গে একটু দরকার আছে। কি বলে তুমি? মেয়ে? এত বছর পর তোমার মেয়ের কথা মনে পড়লো? মনে আমার সবসময় পড়ে। আমি শুধু এতগুলো বছর অপেক্ষা করছিলাম। কিসের অপেক্ষা? অলি এখন বড় হয়েছে, কিছু বললে নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে পারবে। আগে এলে তো সেটা পারত না, তাই এতগুলো বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে। রোহিত, আমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। না তো বলিনি। একা? না। অলি, এত বছর আমাদের কথা হয়নি। প্রথম প্রথম কথা বলতে গেলে আমারও আড়ষ্টতা থাকবে, তোমারও থাকবে। অলি, এই আড়ষ্টতা আমাদের দুজনকেই কাটাতে হবে। সেখানে একটা বাইরের লোক থাকলে আমাদের দুজনেরই অসুবিধা, তাই না? ঠিক কেন এসেছো অরিন্দম সেন? সেটা বাবা না হলে ঠিক বুঝবে না। মানে? এরা যতই বাবা ভাবুক তোমাকে, আসলে তো তুমি আঙ্কেলই। একটাও তো নিজের নয়, দুটো আমার আর একটা লতার পরের। আই এম সরি, আই মিন আগের পরের। যদি নিজের সন্তানের জন্ম দিতে, তাহলে বুঝতে আমি কি বলতে চাইছি। বাবার টান কি, কি টানে আমি এখানে এসেছি। আমি তোমার সঙ্গে এমনি কথা বলতে এসেছি। আমার যে কিছুই শোনার নেই। আছে, আছে, অনেক কিছু শোনার আছে। অলি, অলি, তোমরা কথা বলো, আমি ঘরে আছি। দাঁড়াও আঙ্কেল, তুমি কোথাও যাবে না, তুমি এইখানেই থাকবে। বলি, তোমার বাবা, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। কি বললেন? বাবা? আঙ্কেল, এনাকে বলে দাও, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, তার সৌন্দর্য কখনো নষ্ট হয় না। তেমনি আঙ্কেলকে আমি যে নামেই ডাকি না কেন, আঙ্কেলই আমার বাবা। এনিওয়েজ, সো মিস্টার সো কল্ড বাবা, বলুন আপনি কি বলতে চান, কি কথা আছে আপনার? আঙ্কেল আমার পাশেই থাকবেন। তোমার এমন কোনো কথা থাকতে পারে না যেটা আঙ্কেলের সামনে বলা যায় না। বলো, কি বলবে? এই নে ডলি, আয় খা। তোমার বাড়িতে এলে এত খেতে হয় না দিদি? উফ, সত্যি আমি পারবো না। চুপ কর তো, বড়দির বাড়িতে এসেছিস, খাবি না তো কি? এই চল চল,
চানাচুরের প্যাকেটটা একটু দিয়ে যা। সত্যি দিদি, আমি একদম পারবো না, বিশ্বাস করো। খুব পারবি, বস। আচ্ছা, কতদিন বাদে তুই আমার বাড়িতে এলি বলতো? বন্নিটা যা ভুগলো, ওকে ছেড়ে বেরোই কি করে বলো তো? আমি তো ভেবেছিলাম ডেঙ্গু, তারপর দেখলাম না, ভাইরাল ফিভার। ওর মা বাবাটা কিরম বলো তো, বিদেশে পড়ে আছে মেয়েটাকে ছেড়ে, কোনো দায়িত্ববোধ নেই। বন্নি তো তাও তোর কাছে আছে বলে তুই বেঁচে গেলি, তা না হলে। কাম্মা বলে কে ডাকতো বলো তো? ভগবান তো আমার কোলে কাউকে দিল না। হ্যাঁ মা, আজকে আমার ফিরতে একটু দেরি হবে। আবার স্পেশাল ক্লাস? না, একটু অলির বাড়ি হয়ে ফিরবো। ও, কেমন আছো মাসি? ভালো আছি বাবা। আরে থাক 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 থাক, তোর আঁকা কেমন চলছে? খুব ভালো। আমি একটু গা ধুয়ে আসছি, বস। আচ্ছা, আমাদের বংশে কেউ কোনোদিন শিল্পী ছিল না, তোমার ছেলে এত ভালো আঁকার হাত কোত্থেকে পেলো বলো তো? ছেলে তো আমার মতন হয়েছে। কত ভালো গান গাইতে তুমি, সব গেছে তোমার। ও বড় শিল্পী হোক, আর আমি কিচ্ছু চাই না। দেখো, সূর্য একদিন খুব নাম করবে। তোমরা রাজকারা দিয়ে ছেলেটার মাথাটা খেও না তো। সত্যদা, আপনি? আপনার দেখা পাবো তো আমি ভাবতেই পারিনি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। বসো বসো বসো। আচ্ছা, অনু, বন্নি, এরা সব কেমন আছে? বন্নি তো মাঝে খুব জ্বরে ভুগলো, কলেজও যেতে পারিনি, ও। এখন ভালো আছে। এই যে তোমার দিদির রাজকারাতেই আমার ছেলেটা সব বোনাস হয়ে গেল। আমার আশকারা মানে? আমার আশকারা মানে কি? কি বলতে চাইছো তুমি? শোনো ডলি, একটা কথা বলি, বন্নিটাকে জেনারেল লাইনে দিও, শিল্পী জুলপি হওয়ার স্বপ্ন যেন না দেখে। এভাবে বলছো কেন? সূর্যের আঁকা কোনোদিন তুমি দেখেছো? দেখতে চাই না। ছেলে যাবে বাবার লাইনে, তা না রং তুলে নিয়ে ছবি আঁকছে। আমার ছেলে সূর্য আমার মতন হবে। দিদি, তোমার মতন নয়, বুঝেছো? তুমি যত নিচে নামতে পারো নামো নামো, কিন্তু সূর্য আকাশে থাকবে, আকাশে। পৃথিবীর কোনো কাদা আমি ওর গায়ে লাগতে দেব না, দেব না, দেব না। কি হয়েছে মা? কি হয়েছে? বাবা, নিশ্চয়ই তুমি আবার মাকে কিছু বলেছো। সূর্য, সূর্য শোন, তুই না আকাশে থাকবি, আকাশে, জানিস? কখনো নিচে নামবি না, আর কখনো না ওই রং তুলি থেকে হাত ছড়াবি না। ঠিক আছে মা, তুমি এখন ঘরে চলো। এই যে শোনো, একটা কথা বলছি, ওসব রং তুলি নিয়ে কোনো কাজ হবে না, ওসব ছবি এঁকে কোনো লাভ নেই। তুমি থামবে মা, তুমি ঘরে চলো তো। হ্যাঁ যাচ্ছি। শোন না, তুই না রং তুলি ছাড়বি না, রং তুলি কখনো ছাড়বি না। ছাড়বো না মা, ছাড়বো না। দেখো, আমি কোনোদিন ছাড়বি না। ছাড়বে না, ছাড়বে না। বাড়ি তো নয়, একটা নরক হয়ে উঠেছে, নরক, নরক হয়ে উঠেছে। মা, মা, শোনো, আমার ছেলে আমার মতন হবে, আমার মতন হবে, আমার মতন হবে, আমার মতন হবে, আমার মতন, আমার মতন হবে তো, আমার মতন হবে তো, আমার তুমি আমার সঙ্গে চলো। আমার মতন। বেশ, বলি তোমার পেইন্টিংস গুলো নিয়ে এক্সিবিশন হচ্ছে। কি হলি, তোমার আঁকা ছবি নিয়ে এক্সিবিশন হচ্ছে তো? এক্সিবিশন? হ্যাঁ, বলি, তোমার ছবির এক্সিবিশন? কই, আমি জানি না তো, তুমি জানো? মানে জানে জানে জানে। আরে ওরই তো পেইন্টিংস এর এক্সিবিশন, ও জানবে না? কি ওলি, বলো আঙ্কেলকে। বলি, আরে আফটার অল আমার মেয়ে তো, নাই বা হলাম আমি ওর গোলাপ ফুল আঙ্কেল, আমি না হয় কাঁটাওয়ালা ক্যাকটাসি, কিন্তু আমি তো বাবা, ও তো আমার মেয়ে, ওর সমস্ত খবর তো আমার রাখতেই হয়, তাই না? তাই না? বলি, উনি যা বলছেন সব ঠিক? বলো, বলো তোমার গোলাপ ফুল আঙ্কেলকে, তোমার এই ক্যাকটাস বাবা যা বলছে সব ঠিক কিনা?
একদিন আগে সূর্যদা এক্সিবিশনের প্ল্যান করছিল। ইনফ্যাক্ট ও আসতো তোমার কাছে পারমিশন নিতে। কি রোহিত আঙ্কেল, আমার ইনফরমেশন পাক্কা তো? আরো খবর দিই, অলরেডি অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, এক্সিবিশনের ডেটও কয়েকদিনের মধ্যে পাকা হয়ে যাবে। কি ওটা ঠিক তো? না না না, আমার কোনো ভুল, ডেফিনেটলি তুমি শুধরে দেবে। আমার এক্সিবিশনের সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক তো আমারই। তোমাকে তো শুধু আমি রোহিত আঙ্কেলের কাছে থাকতে দিয়েছি, তোমাদের অধিকার তো ছাড়িনি। তোমার আর তোমার সমস্ত ছবির মালিকানা তো এই আমার। মানে? সিম্পল, এক্সিবিশনে তোমার যে সমস্ত ছবি বিক্রি হবে তার সমস্ত টাকা আমার রাখবো। একদম নিশ্চয়। তুমি কি ভেবেছিলে রোহিত রে, দুধের গাড়ি তোমার গোয়ালে রেখে আমি ভুলে যাব? হ্যাঁ, আর সেই সুযোগে আমার মেয়ের রোজগারের সমস্ত টাকা তুমি একা মেরে দেবে? আঙ্কেল কি বলবে? বলবো তো আমি। বলি, বলতে দাও আঙ্কেল। এতদিন পর শুধুমাত্র কটা টাকার জন্য নিজের বাবা হওয়ার অধিকার ফলাতে এসছো? আমি আর ভাইরা কিন্তু তোমাদেরকে ছেড়ে আসতে চাইনি, তোমাদের সঙ্গেই থাকতে চেয়েছিলাম। দিনের পর দিন অত্যাচার করে গেছো মায়ের উপর, কোনোদিনও আমাকে একটাও ভালো কথা শোনাওনি। বছরের পর বছর আমি এই শুনে বড় হয়েছি যে আমি তোমার লজ্জা, আমি হাঁটতে পারি না। যতবার তোমাকে বাবা বলে আঁকড়ে ধরতে চেয়েছি ততবার আমাদের দূরে সরিয়ে দিয়েছো, দূরে, অনেক দূরে। একবারও তো মনে পড়েনি আমাদের কথা? রাখি আন্টিকে নিয়ে রাতের পর রাত তুমি বাইরে থেকেছো আমাদের মিথ্যে কথা বলে। বলি, কোনোদিনও জানতে চেয়েছো আমরা কেমন আছি, কিভাবে সংসার চালাচ্ছে আমাদের মা? কাকুকে নিয়েও নোংরা কথা আমি কিচ্ছু বলিনি আঙ্কেল, কিচ্ছু বলিনি। কোনোদিনও জানতে চেয়েছো আমরা কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি? না, কারণ তখনও তোমার গরু দুধ দিতে শুরু করে। আর আজ যখন টাকা পাওয়ার একটা চান্স পেয়েছো তখন লাফিয়ে পড়লে। এটা আমার অধিকার। তোমার টাকা তোমার কাছে পৌঁছে যাবে, আমি পাঠিয়ে দেবো। এখন যাও, যাও। চলে যাও? আমি আমি তোর বাবা, আমি চলে যাব? হ্যাঁ যাবে, কারণ তুমি আমার আর ভাইয়ার কাছে মৃত, ডেড। বলি, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমার ভালো লাগা, ভালোবাসা, আমার আশা, হতাশা, দুঃখ, আনন্দ শুধুমাত্র একজনকে ঘিরে। কে? আমার আশা, হতাশা, দুঃখ, আনন্দ শুধুমাত্র একজনকে ঘিরে। কে? এই মানুষটা, এই মানুষটাই আমার জীবনের একমাত্র ধ্রুবতারা। দিকহারা নাবিক যেমন মাঝ সমুদ্রের ধ্রুবতারাকে দেখে দিক নির্ধারণ করে, আমি আর ভাইয়াও এই মানুষটাকে দেখে আমাদের জীবনটাকে বেঁধেছি। আজ সম্পর্কের জোরে তুমি অনেক কথা বলে গেলে, এবার আমিও বলছি, জন্মদিনেই বাবা হওয়া যায় না। এই মানুষটা নিজের সব কিছু ছেড়ে শুধুমাত্র আমাদেরকে একটু আনন্দের পরিবেশ দেবে বলে সব কষ্ট ভোগ করেছে। আর আজ তুমি এই সুখের সংসারে আগুন লাগাতে চাইছো? এর কোনো অধিকার তোমার নেই, নেই। মগজ ধোলাইটা তো বেশ ভালোই হয়েছে। এতে মগজ ধোলাইয়ের কি আছে?
একসঙ্গে থাকতে থাকতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, সেটা অবশ্য তুমি বুঝবে না। আঙ্কেল, এবার বুঝলে তো এতদিন পর বাবার কেন মেয়ের কথা মনে পড়লো? মেয়ে তো পাঠিয়েছ, কিন্তু মেয়ে কোথায় কি করছে কিছুই তো জানো না। আমি জানি, আমি বাবা তো। মেয়ে তো বাড়ি থেকে বেরোতেই পারে না, তাও কোনো খবর রাখতে পারো না। উপদেশের জন্য ধন্যবাদ। এক্সিবিশনের জন্য আগাম শুভেচ্ছা। আমি আজ আসি, তবে এই শেষ নয়। আমার মেয়েকে দেখতে আমি মাঝে মাঝে আসবো, বারবার আসবো। কেমন? চল চল। আই এম সরি আঙ্কেল। সরি কেন? আমার বাবা তোমাকে দুঃখ দিল তাই। বাবা? আমি তো তোমার বাবা। আঙ্কেল, আমি কিচ্ছু দুঃখ পাইনি। আসলে এতদিন ধরে অরিন্দম সেনকে দেখতে দেখতে আজ আর দুঃখ লাগে না। আমাকে দুঃখ দিতে পারে তুমি, কিরিট, দিয়া আর আন্টি? লতা আন্টি। আমিও তোমাকে খুব ভালোবাসি আঙ্কেল, খুব 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 ভালোবাসি। হ্যালো। সাগর, কি ব্যাপার তোর? কেন? তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? কেন? কলেজে আসছিস না, ফোন ধরছিস না। থ্যাংক গড তুই এবার তো ফোনটা ধরলি। ব্যাটারি ডাউন ছিল। মিথ্যে কথা। তাহলে মিথ্যে? তুই তো চার্জ দিলেই পারতিস। চার্জ ভালো নিচ্ছে না। ফেলে দে, পচা মোবাইলটা ফেলে দে এবার। হ্যালো সাগর? সাগর? হ্যালো সাগর? সাগর, তুই শুনতে পাচ্ছিস?